তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, মধুমিনুল খামর, যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান্নামে যাবে। যারা বলছে যে না ওইভাবে সাড়া দিতে হবে না, যারা বলছে যে বিড়ি হারাম তার প্রমাণ কোথায়, বিড়ি যে মদ তার প্রমাণ কোথায়, সিগারেট যে মদ তার প্রমাণ কোথায়, জর্দা যে মদ তার প্রমাণ কোথায়, তো জর্দা যে মদ এটাই যদি কোরআন মাজিদে আর হাদিসে লেখা থাকে তাহলে কিয়ামত পর্যন্ত কত মদ সৃষ্টি হবে তার নাম যদি কোরআন মাজিদে উল্লেখ থাকে তাহলে শুধু মদের নামে এর চেয়ে একটা বড় গ্রন্থ হবে। কত নতুন নতুন বের হচ্ছে, কত ইয়াবা আছে আর কত যে কি আছে আর গাঞ্জা আছে আর হিরোইন আছে, হিসাব আছে কত। আর আমি তো বলেছি ঠান্ডা, পেপসি, কোকা-কোলা আর এগুলো সব মদ। আচ্ছা, এখন হুজুর জর্দা খাই তো উনি তো মাকরু বলেছেন, আপনারা তো জানেন না মাকরু মানে কি। মাকরু মানে খারাপ। তো হুজুর খারাপ খায় আমাদের ইমামতি করে, হুজুর একটু শরম পায় না যে খারাপ খেয়ে আমাদের ইমামতি করেন কি করে? হুজুর আপনার একটা শরম পাওয়া দরকার, হুজুর আপনার একটা লজ্জা থাকা দরকার, হুজুর আপনার একটা ইতস্তবোধ থাকা দরকার। আপনার লজ্জা হয় না কেন হুজুর? হুজুর আপনার ইতস্তবোধ হয় না কেন? আপনি জর্দা খেয়ে ইমামতি করেন কেন? অত ঢং কেন আপনার? আপনার তো খারাপ লাগা উচিত। আপনি দোকানে বসে আড্ডা পিটেন কেন? এখানে সেখানে বসে আপনি পান চান কেন? এই অভ্যাস কেন আপনার? সম্মানিত দিনী ভাই বোন, একটা ভালো মানুষকে যদি হাফ কেজি জর্দা খাওয়িয়ে দেন তাহলে তার বিবেকের ক্ষতি হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাক্য বলেছেন যে বাক্য কিয়ামত পর্যন্ত প্রযোজ্য। তিনি বলেছেন মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। তো যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার একটা কণাও হারাম। এমন একটা হাদিস বলেছেন সব চলবে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য এগুলো খেলে সে জান্নাতে যাবে না। দুই, ওর রাজালতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না। এটা আল্লাহ রাসূলের ঘোষণা। তিনি বলেন তিন, অদায়ুস আল্লাযী কুরিরা ফি আলাল খাবাসা, দায়ুস যে তার বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে আসে যায়, যার স্ত্রী সাধারণ নগ্ন পোশাকে হাটে বাজারে যায় চলে ফিরে, তার একটা আত্মমর্যাদা থাকা দরকার। পুরুষ হিসেবে একটা আত্মমর্যাদা থাকা দরকার। আত্মমর্যাদা মানে আমার স্ত্রী খালি গায়ে বাইরে গেলে কেমন কেমন লাগে, তার নাম আত্মমর্যাদা। যখন কারো আত্মমর্যাদায় কাজ করে না, স্ত্রী হাটে বাজারে যায় তাকে ভালো লাগে, তখন ওই স্বামী আর মানুষ হলো পশু, ও হলো কুকুর শ্রীগালের মতো। বুঝে না ওরা, ওদের অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। ভালো হয় যা বলেন তার চেয়ে খারাপ। ওই স্বামী কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। যার স্ত্রী বাজারে ঘুরে তাকে খারাপ লাগে না। খারাপ লাগে বেটা, তোমাকে বলতে এসেছি। আপনাকে খারাপ লাগে, আপনার লজ্জা হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনার মানবতা নেই, আপনার বোধোদয় নেই, আপনার হিতাহিত জ্ঞান নেই, আপনার মানবতা কাজ করে না। আপনার স্ত্রী জাতিকে ধ্বংস করেছে, আপনাকে খারাপ লাগে না কেন? আপনার আত্মমর্যাদা থাকা দরকার। আমরা যদি এরকম অবস্থায় 1 মিনিট দেখি তাহলে তো আমরা অজ্ঞান হয়ে যাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, একই কথা, যেটা আমরা স্বপ্নেও ভাবি না, স্বপ্নেও দেখি না এরকম দৃশ্য যে আমাদের বাড়ি থেকে হাটে বাজারে চলে যাবে এমনি ঘুরবে। আর আপনার রাত দিন ঘুরে আপনাকে কে বলেছে মানুষ? জি না, আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। ওরা হচ্ছে পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগল কুকুর শ্রীগালের মতো, বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলেছে। কি আপনি দেখাতে চাচ্ছেন? তাহাজ্জুদ পড়ে অত কিছু দেখাতে চায়েন না। বেটি নগ্ন হয়ে ঘুরে বেড়ায় আর আপনি 3 মাসের চিল্লায় লন্ডনে চলে গেছেন, চিল্লাই জান্নাত কিনবেন। এত জান্নাত সহজ নয়, জান্নাত তো সহজ নয়। হজবাতিন নার বিশাওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছে দিয়ে। ও হজবাতে জান্নাতে বিমাকার হে,
কষ্ট, ক্লেশ, নিয়ম, নীতি, ত্যাগ, তিতিক্ষা দিয়ে ঘেরা আছে জান্নাত। জান্নাত সহজে পাওয়া যায় না, জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিম, হুজবাতুন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হুজবাতুল জান্নাত বিল মাকারিহে, নিয়ম, নীতি, কষ্ট, ক্লেশ, ত্যাগ, তিতিক্ষা সব কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। পৃথিবী হচ্ছে মুমিনের জন্য কারাগার, আর কাফেরের জন্য জান্নাত। জান্নাত মানে খোলা জায়গা, যেখানে কোনো নিয়ম নীতি নেই, বাধা বিঘ্ন নেই। তো যারা দিন ধর্ম মানে না তাদের জন্য পৃথিবী জান্নাত, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আর মুমিনের জন্য কারাগার। কারাগার মানে অবাক কথা, জেলখানা। ইচ্ছে মতো হাটে বাজারে যাওয়া যায় না, তার নাম হলো কারাগার। ইচ্ছে মতো স্বামীর সাথে কথা বলা যায় না, তার নাম হলো কারাগার। ইচ্ছে মতো বাপের সাথে দেখা করা যায় না, তার নাম হলো কারাগার। ইচ্ছে মতো বাইরে যাওয়া যায় না, তার নাম হলো কারাগার। আল্লাহর নবী আমাকে বলছেন যে পৃথিবী হলো তোমার জন্য কারাগার, কিন্তু আমি কোনো সময় বুঝতে পারলাম না কারাগার কাকে বলে। ইচ্ছে মতো ব্যবসা করি, ইচ্ছে মতো চাকরি করি, ইচ্ছে মতো জমি চাষ করি, ইচ্ছে মতো হাট বাজারে যাই, ইচ্ছে মতো খেতে বসি, ইচ্ছে মতো জুতা স্যান্ডেল পরি, কই বুঝতে পারি না কারাগার। অথচ আল্লাহর নবী বলছেন কারাগার। অবাক কথা, আল্লাহ নবী কি ভুল বলেছেন? নাউজুবিল্লাহ। আল্লাহ নবী তো ভুল বলেননি, অবশ্যই কারাগার। কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব বলেন তো? কারাগার মানে বুঝতে পারলেন না? এক গ্লাস পানি ইচ্ছে মতো খাওয়া যায় না, তার নাম কারাগার। আর একজনের ইচ্ছায় চলতে হবে, উনি যেভাবে বলেছেন সেভাবে। ঠিক কথাটা এরকম, উঠো তো উঠলাম, বসো তো বসলাম, আমার কোনো স্বাধীনতা নেই, তার নাম কারাগার। একজন বলেছেন সেই অনুপাতে চলতে হবে, তার নাম হলো কারাগার। তিনি বলেছেন পানি ডান হাতে খাও, ডান হাতে খেতে হবে। তিনি বলেছেন বসে খাও, বসে খেতে হবে। তিনি বলেছেন 3 শ্বাসে খাও, 3 শ্বাসে খেতে হবে। তিনি বলেছেন শেষে আলহামদুলিল্লাহ বলো, তো আলহামদুলিল্লাহ বলতে হবে। এর নাম কারাগার। একজোড়া জুতা, নিজের জুতা নিজে টাকা দিয়ে কিনেছি, ইচ্ছে মতো পরা যায় না, তার নাম কারাগার। ডান পায়েরটা আগে পড়তে হবে, আর খোলার সময় কোনটা? বাম পায়েরটা আগে খুলতে হবে। আরে নিজস্ব বিছানা, ঘর বাড়ি আমি করেছি, ঘর বাড়ি আমি করেছি, চাদর আমি কিনেছি, সুন্দর করে সাজিয়েছি। আমি নাকি ইচ্ছে মতো ঘুমাতে পাবো না? ডান কাতে ঘুমাতে হবে, ঘুমানোর সময় বলতে হবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনার জানা নাই? আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা। আপনি বলবেন আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া জাতু জাহরি ইলাইকা রাগবাতু রাহবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনসালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। এই দোয়া পড়ে আল্লাহ রাসূল রাতে ঘুমাতেন। আপনি পড়েন তো? অভ্যাসে আছেন তো? কি এতগুলো মানুষ কেউ সাড়া দিচ্ছেন না কেন? আল্লাহ নবী এইটা বলে ঘুমাতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ, উজু করে ডান কাতে এই দোয়া পড়ে ঘুমাতেন। তো কোনটা পড়ে ঘুমান? সূরা মুলক পড়ে? অত ছোট বললে হয়? তোমরা যুবক পড়াশোনা করছো, খালি হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছ আর মিছিল করে বেড়াচ্ছ, মুখের চরিত্র ফুলের মতো পবিত্র। বোকা হয়ে গেছো? কিছু মুখস্থ করো, সময় কাটাও। আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে হবে, নইলে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে ঘুমাতে হবে, নইলে সূরা মুলক পড়ে ঘুমাতে হবে, নইলে এই যে বড়টা পড়ে ঘুমাও। আমি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে ঘুমানো যাবে না এই কথা আমি বলিনি। এদেশে একটা বই পাওয়া যায়, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়। এই নাম শুনেছেন এই বই? আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়তে 10টা দোয়া আছে, 10টা সিরিয়াল দোয়া। 16টা স্থান আছে হাত তুলে দোয়া করার, 40টা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার, 16টা স্থান আছে হাত তুলে দোয়া করার। আপনারটাই লিখেছি, কেন যে আপনি পড়েন না? সাদ করে এইভাবে এসেছেন, বাড়িঘর রেখে দিয়ে ছেলে মেয়ে সহ, তো একটু সাদ করে বইগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি সহ আপনার আহাল পরিবার সহ সবাই সফলতা পাবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা নবী রাসূলগণকে এইভাবে হালাল খাওয়ার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল
কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। নবী রাসূলগণ আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করুন। হালাল রুজি খেতে হবে, সৎ আমল করতে হবে। সব আমল সৎ নয়, সব আমল সৎ নয়। মাগরিবের ফরজ সালাতের পরে 2 রাকাত সুন্নাত পড়লাম, এটা হলো সৎ আমল। মাগরিবের 3 রাকাত ফরজ সালাতের পরে 6 রাকাত সুন্নাত পড়লাম, এটা আর সৎ আমল নয়। বুবু কিন্তু বৈঠকে বলেছে, বুবু মাগরিবের পরে যদি 6 রাকাত সালাত পড়ো বুবু, এটা নাম সালাতুল আওয়াবিন বুবু, 12 বছরের ইবাদতের সমান নেকি হবে বুবু 6 রাকাত বুবু। মানে মহিলা বৈঠকই চলবে না, মহিলা বৈঠকই না করেছি প্রায় মিথ্যা কথা, ও দিয়ে চলবে না। 6 রাকাত যদি সালাত আদায় করে নফল মাগরিবের পরে, এটা সৎ আমল নয়। কোরআন মাজিদ পড়া হয়ে গেল, আপনি বলবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা হলো সৎ আমল। কোরআন মাজিদ পড়া শেষ হয়ে গেল, আপনি বললেন সাদাকাল্লাহুল আযীম, তখন এটা সৎ আমল নয়। আপনি ইস্তিগফারের জন্য বলছেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা হলো সৎ আমল। আপনি ইস্তিগফারের জন্য বলছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, এটা সৎ আমল নয়। আপনি বলেন আসসালামু আলাইকুম, হাতের সাথে হাত মিলালেন, পৃথক হওয়ার সাথে সাথে সব পাপ ক্ষমা হয়ে গেল। করোনার কারণে হাত মিলানো যাবে না, নবীর হুকুম চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসালামু আলাইকুম বলে হাত মিলানোর পরে হাত পৃথক হওয়ার সাথে সাথে সব পাপ ক্ষমা করে দেওয়া হবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সালামের সময়তে এইটা হলো রাসূলের নিয়ম, সৎ আমল। সালাম দেওয়ার সময়তে কেউ যদি বলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, তার সৎ আমল হলো না, এই দোয়া দুনিয়াতে নেই। কিভাবে যে চলছে আল্লাহই ভালো জানে, না আপনি জানেন না হুজুর জানেন, কোথা থেকে এসেছে কেউ জানে না। বিসমিল্লাহ বলে মাটি দিয়ে দিতে হবে, এটা হলো সৎ আমল। কিন্তু আপনি মাটি হাতে করে যদি বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তখন এটা সৎ আমল হলো না। পৃথিবীর নবী রাসূলগণ আপনারা হালাল রুজি খান এবং সৎ আমল করুন। আল্লাহ তাআলা সাধারণ জনগণকে হালাল রুজি খাওয়ার জন্য আদেশ করেন। আল্লাহ তাআলা মুমিন পুরুষ নারীকে হালাল রুজি খাওয়ার জন্য আদেশ করেন। আল্লাহ তাআলা নবী রাসূলগণকে হালাল রুজি খাওয়ার জন্য আদেশ করেন। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। মানুষের জীবনে এর চেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই। বলতে পারেন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত আছে তো হজ আছে, সালাত নেই তখন হজ কাটা গেছে। সালাত আছে তো রোজা আছে, সালাত যখন নেই তখন রোজা কাটা গেছে। এই কথাই ঠিক, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত দান, শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত দান। কিন্তু সালাত আছে তখন দানের নেকি আছে, সালাত যখন নেই তখন দানের নেকি নেই। পৃথিবীতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল ইবাদত হচ্ছে সালাত, যার সাথে 5 মিনিটের জন্য আপোষ চলে না। পৃথিবীতে গুরুত্বপূর্ণ দ্বিতীয় কাজ হচ্ছে হালাল রুজি। যখন হালাল রুজি নেই তখন সালাতও নেই। হারাম রুজি যখন, তখন কোনো ইবাদত কবুল হবে না। এদেশের কোন এনজিওতে, এদেশের কোন ব্যাংকে চাকরি করে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, এটাই চূড়ান্ত। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি আলান নাসে জামানুন লা ইউবালিন নাস মা খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। অচিরেই মানুষের উপরে এমন একটা যুগ জামানা চলে আসছে, যে যুগ জামানায় মানুষ বিবেচনা করবে না এইটা হালাল না হারাম, ব্যবসা হালাল না হারাম বিবেচনা করবে না। ইন্টারনেটে ব্যবসা করবে,
সে বিবেচনা করবেন এটা হালাল না হারাম। চাকরি করবে, চিন্তা ভাবনা করবে না সেটা হালাল না হারাম। জমি চাষ করবে, বিবেচনা করবে না এই জমি তার না তার নয়। দাবি করে তার বাপ দাদা দখল করে খাচ্ছে, দলীয় ক্ষমতার বলে জোর করে জমি চাষ করছে, বিবেচনা করে না এই জমি তার কি কার। ক্ষমতার দাপট চিরদিন চলবে না, অর্থের দাপট চিরদিন চলবে না। চলেনি দাপট ফেরাউনের, চলেনি দাপট নমরুদের, চলেনি দাপট আদ সামুদের, চলেনি দাপট কোনো দাম্ভিকের। বিচারের মাঠে যখন জাহান্নাম হইচই লাগাবে, তাহার জাতির নার জাহান্নাম আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে, হইচই লাগিয়ে দে বলবে, বেমা উ সিরতু বিল মুতাজাব্বিরিন আল মুতাকাব্বিরিন, আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক, অহংকারী কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, জাহান্নাম ইন্নামা আনতি গাযাবি, তুমি হচ্ছে আমার রাগ, তুমি আমার ক্রোধ। ওয়াদেব বিকি মান আশাউ মিন ইবাদি, তোমাকে দিয়ে শাস্তি দেব আমার বান্দার যাকে ইচ্ছে। যে দাম্ভিক, যে স্বৈরাচারী, যে স্বেচ্ছাচারী, যে জুলুমবাজ, যে ক্ষমতা দেখিয়ে দাপট দেখে সমাজে চলেছে, অসহায় মানুষকে আরো অসহায় করেছে, জোর করে জেল হাজতে দিয়েছে, জোর করে খুন খারাপি করেছে, তাকে আমি তোমাকে দিয়ে শাস্তি দেব, সেই তো তুমি জাহান্নাম। জাহান্নাম তুমি মনে রেখো, সেই তো তুমি জাহান্নাম। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, জুলুমবাজ, আত্মসাৎকারীকে আমি তোমাকে দিয়ে শাস্তি দেব, আমি প্রতীক্ষমান রয়েছি, তুমি থাকো। সম্মানিত দিনী ভাই বোন, এমন একদিন চলে আসবে মানুষ হালাল হারাম বিবেচনা করবে না, সেই সময় এখন চলে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না, হালাল ছাড়া কবুল করেন না। দান হালাল ছাড়া হবে না, সাদাকা যাকাত হালাল ছাড়া হবে না, ইবাদত বৈধ রুজি ছাড়া হবে না। সুম্মা যাকারা রাজুলা, তারপর তিনি একটা লোকের আলোচনা করলেন, ইতুলি সাফারা, যে লোকটা লম্বা সফরে আছে, আশা সাগ মারা, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরুনি করেনি, লম্বা সফরে আছে, বিপদে পড়েছে, হাত তুলে প্রার্থনা করছে। বিপদে পড়ে হাত তুলে প্রার্থনা করতে হয়, কবরের পাশে গিয়ে হাত তুলে প্রার্থনা করতে হয়, ছেলে মেয়ের জন্য হাত তুলে প্রার্থনা করতে হয়, কাবা ঘরে গিয়ে সাফা পাহাড়ে উঠে, মারওয়া পাহাড়ে উঠে হাত তুলে প্রার্থনা করতে হয়। পরের 2 দিন প্রথম 2টি খাম্বাই পাথর মেরে হাত তুলে দোয়া করতে হয়। পানি চাইতে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করার প্রায় 36টি হাদিস বুখারী মুসলিমে রয়েছে। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরে দিতে আল্লাহ লজ্জা পান। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরে দিতে লজ্জা পান। হাত তুলে দোয়া করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যা মানুষের জীবনে জরুরি। তা অবশ্যই ব্যক্তিগতভাবে, সমষ্টিগতভাবে হাত তুলে দোয়া করলে রাসূলকে অপমান করা হবে। অতএব জানাজার পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে, বিবাহ শাদীর পরে, এই সব জায়গাতে যদি মানুষ সবাই মিলে হাত তুলে দোয়া করলে, তাহলে রাসূলকে অপমান করা হবে, তার নাম বিদআত। তখন আর জান্নাত হবে না। পানি চাইতে গিয়ে সবাই মিলে উল্টা হাতে হাত তুলে দোয়া করতে হবে, তার নাম ইস্তিসকা, তার নাম সমষ্টিগত ব্যাপার। যদি জুমা মসজিদে খুতবা চলাকালীন এটা হয়ে থাকে, তাহলে সবাই মিলে সোজা হাতে হবে, সবাই মিলে হাত তুলে হবে। এইটা হচ্ছে পানি চাওয়ার জন্য দোয়া। সম্মানিত দিনী ভাই বোন, ইনি হাত তুলে দোয়া করছেন দীর্ঘ সময় ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত তুলে দোয়া করলে কি হবে? মাতামু হারামুন, তার খাদ্য আছে হারাম, মাশরাবু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসু হারামুন, তার পোশাক আছে হারাম, ও গুযিবিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার ইবাদত কবুল হবে না। যার উপার্জন হারাম আছে, তার ইবাদত কবুল হবে না। যার উপার্জন হারাম আছে, রুজি হারাম আছে, পানি হারাম আছে, পোশাক পাতি হারাম আছে, তার ইবাদত কবুল হবে না।
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম খাদ্য খায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নামাতা মিনাস সাওতি কানাতিন নারা আওলা বিহি। প্রত্যেক যে শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নামই যথেষ্ট, তার জন্য জাহান্নামই উপযুক্ত। যেই শরীর হারাম উপায়ে বাড়ে বিবেচনা করে উপার্জন করতে হবে। কোটি টাকা ইনকাম করতে হবে এ কথাই ঠিক, ব্যবসা করে পয়সা ইনকাম করতে হবে এ কথাই ঠিক, জমি চাষ করা জায়েজ তবে ভালো নয়, আল্লাহ রাসূল নিন্দা করেছেন। জমি চাষ করা জায়েজ, তবে তিনি বলেছেন জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়। ব্যবসা করে খাও, টাকা পয়সা বেশি হবে। তিনি বলছেন আত-তাজির আস-সাদিক আল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা শুহাদা ওয়াস সিদ্দিকিন ওয়াল আম্বিয়া। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী। চাঁপাই নবাবগঞ্জের মানুষ চাকরি করে, বেতন পায় যা তা 25 দিনে শেষ হয়, 5 দিন ধার কর্জ করে চলে। বলেন তো এই মসজিদে টাকা দিতে পারবে? ও অসহায় ফকির মিসকিনকে দিতে পারবে? আসলে বলবে মাফ করো। আরে ছেলে, তোমাকে কি পরামর্শ দিয়েছি তোমার মনে আছে? ফকিরকে যেন মাফ করে এই কথা বলা লাগে না। বলো তো তোমাকে কি পরামর্শ দিয়েছি? তোমাকে বলেছি আজ থেকে তোমার মাকে বলে দিও, আম্মা আমি যখন বাড়ি থেকে বের হবো তখন আমাকে কিছু খুচরা টাকা দিবেন। 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা দিবেন। আমার কাছে 500 টাকার নোট থাকে। ফকিরে যখন চাই তখন তো আমি 500 টাকা নোট দিতে পারবো না, তখন আমি তাকে কি বলি? মাফ করে দাও, আপনি আমাকে খুচরা টাকা দিবেন, যত ফকির আছে সবকে দিব। আপনি আপনার স্ত্রীকে বলে দিন, শুধু তার কাছ থেকে রান্না করে নেবেন। চাঁপাইনবাবগঞ্জের নীতিতে একটু আদব কায়দা শিখাবেন না, এটা তো ঠিক নয়। শোনো, ব্যাগটা ঠিক করে দাও, দেখো তো খুচরা টাকা আছে কিনা। খুচরা টাকাগুলি ব্যাগে আমার পকেটে দিয়ে দাও, যত ফকির আছে সবকে দিতে হবে। আর আজ থেকে আপনাকে বলছি, আপনার কাছে খাবে আপনার বাপ মা, আপনারা 3 ভাই 5 বোন, বোনদের অনেক ছেলে মেয়ে হয়ে গেছে, 3 ভাইয়ের বিবাহ হয়ে গেছে। এখন কোন সময় বোন আসে, কোন সময় ভাগনা আসে, কোন সময় ভাগ্নি আসে, তখন তোমার স্ত্রী এটা খারাপ মনে করে, দিন রাত কি খালি ওদের জন্য রান্না করব। তখন তোমার মা নিরুপায় হয়ে বলে যে তোমরা তাহলে ভিন্ন ভিন্ন খাও, আমি তো আর নাতি নাতনি পোতা পতিনকে অন্য জায়গাতে দিতে পারবো না, বিদায় করতে পারবো না। তখন তোমার মা নিরুপায় হয়ে ভিন্ন হয়ে কষ্ট করে রান্না করে খায়। আজ থেকে তুমি বরকত ধরে না, এদিকে শোনো, তুমি একাই রান্না করে খাচ্ছ, তোমার হাত দিয়ে আল্লাহ একজনে রুজি দিচ্ছে। বিবাহ করলা, 2 জনে রুজি দিলেন, একটা সন্তান হলো 3 জনে রুজি দিলেন, আর একটা হলো 4 জনে রুজি দিলেন। এবার তোমার বোন আসলো 5 জনের রুজি, তোমার ভাগ্না আসলো 6 জনের রুজি, তোমার ভাগ্নি আসলো 7 জনের রুজি, তোমার মা 8 জনের রুজি, তোমার বাপ 10 জনের রুজি। এতগুলো রুজি আল্লাহ কার হাত দিয়ে দিচ্ছে? তোমার হাত দিয়ে। তুমি 3 মাস সবকে খেতে দাও, দেখবা টাকা পয়সা বেশি হয়ে গেছে। ওই বরকত কেউ ঠেকাতে পারবে না। তোমার বউয়ের অন্তর সংকীর্ণ, 150 চাউল রান্না করা অভ্যাস হয়ে গেছে, তাই না? তোমার মা যেমন 3 কেজি চাউল রান্না করতে 1 কেজি, তেমনি তোমার বউ 1 কেজি চাউল রান্না করবে। সারাদিন তোমরা 2 জন খাবা, ফকিরে খাবে, রাতে গরুতে খাবে। আর ওই নোংরা স্বভাব ত্যাগ করতে হবে। 150 চাউল রান্না করেছে, দুপুরে মেহমান এসেছে, তখন স্ত্রী বলছে যে 150 চাউলের ভাত যদি মেহমান কি দিতে, তাহলে শেষ হয়ে যাবে, আমরা কি খাবো? এক কাজ করো, চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও, বিদায় করে দাও। এই নোংরা বর্বর অসভ্য নীতি বাদ দিতে হবে। স্ত্রীকে বলে দিতে হবে, মায়ের স্বভাবে ফিরে যেতে হবে যে কোনো মূল্যে।
আর তোমাকে বলছি তোমার বাপের স্বভাবে ফিরে যেতে হবে যে কোনো মূল্যে। তোমার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা। এশারাতের সময়তে বাড়ি যাচ্ছিল, মসজিদের ডান দিকে লক্ষ্য করে দেখলো ওইদিকে একটা মুরব্বি বসে আছে। আপনি কে? বাড়ি আমার ফরিদপুর ভাঙ্গা। খেয়েছেন কি? জি না। চলেন বাসায়। সেই দিন আপনার মা 16 জনের খাবার রান্না করেছে। আপনারা 10 ভাই বোন, 2 জন কিষান কামলা, 12 জন। আপনার বাপ মা 14 জন। আপনার বাপের অভ্যাসের কারণে 2 জন ফকির গেছে বাড়িতে। কতজন হলো? 16 জন। 16 জনের ভাত রান্না করেছে আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে। আর যদি চাঁপাইনবাবগঞ্জের মানুষ হয় তাহলে জাঁতাতে আটা পিষে রেডি করেছেন আটা, আর ঢেঁকিতে ধান ভেঙে রেডি করেছেন চাউল। 16 জনের ভাত রান্না করবেন আপনার মা এইভাবে প্রস্তুতি নিয়ে। এবার আপনি রাত 11টার সময় আমাকে নিয়ে গেছেন। আমাকে নিয়ে গিয়ে স্ত্রীকে বলছেন, খালেদা উঠো, আব্দুর রাজ্জাক সাহেব মেহমান এসেছেন। আরে তুমি রাতে মেহমান নিয়ে এসো, ঝামেলা পাকাও, এগুলো এখন করতে পারবো না। এই শব্দটা আপনার মা শুনে নিয়েছেন, 80 বছর বয়স। তখন আপনার মা তাড়াহুড়া করে উঠে বলছে, থাক বেটা, বৌমাকে উঠাতে হবে না, আমি সবকিছু ঠিক করে দিচ্ছি, আমি সবকিছু ঠিক করে দিচ্ছি। আপনার মা 80 বছর বয়সে সবকিছু রেডি করতে পারে, আর আপনার স্ত্রী নাক সিটকানি দিয়ে রাগ দেখাই, আমি একে তালাক দিতে বলিনি, তবে তালাক দেওয়া ভালো। আপনার বউকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, এই কথাই চূড়ান্ত। বাড়ির গায়ে লিখে দিবেন মেহমান খানা, যে আসবে সেই খাবে। হিন্দু মুসলমান সব হালাল রুজি খেতে হবে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হালাল বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, আল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, বাইনাহুমা মুস্তাবাহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত জিনিস রয়েছে, লা ইয়ালামুহুন্না কাসিরুম মিনান নাস, বহু মানুষ তা স্পষ্ট বুঝতে পারে না এটা হালাল না হারাম। ফামান ইত্তাকা মিনাশ শুবহাতে, যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে গেল, ইস্তাবরালি দীনিহি ওয়া ইরজিহি, সে তার দিনকে পরিপূর্ণ করে নিল। আমান ওয়াকাফি শুবহাতে, যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়লো, ওয়াকাফিল হারামে, সে হারামের মধ্যে পড়লো। চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যার, সেটা চূড়ান্ত হারাম। শুনুন, কার রাই একটা রাখালের মতো, এরা হালাল হেমা, যে রাখাল আয়রে গরু চালাচ্ছে, আইলে ইউশেক, সম্ভাবনা রয়েছে, আয়ের তাফিহে, গরুতে ধানে মুখ দিতে পারে। আইলে গরু নিয়ে যেতে হবে না। কেন? আইলে যদি গরু নিয়ে যাই, ঘাস খেতে খেতে মাঝে মধ্যে ধানে মুখ দিতে পারে। সন্দেহ যেখানে আছে সেখানে যেতে হবে না। শুনুন, সারা পৃথিবীর অবস্থা, আলা লিকুল্লি মালিকিন হেমা ও হেমাল্লাহ মাহারে মহু, মনে রেখো প্রত্যেকটা দেশের একটা সীমারেখা রয়েছে। বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়। হেমাল্লাহে মাহারে মোহ, আর আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল হারাম। হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শেষ হলে হালাল শুরু হয়। বিবেচনা করে চলতে হবে। আল্লাহ সাবধান, মনে রেখো, আইনা ফিল জাসাদ মুজগা, মানুষের শরীরে একটা টুকরা রয়েছে, এজা সালাহাত সালাহাল জাসাদ কুল্লুহু, সেই টুকরা যতক্ষণ ঠিক আছে পুরো মানুষটাই ঠিক আছে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাত জাসাদ কুল্লুহু আলা ওয়াহিল কালব, সেই টুকরা যখন খারাপ হয়ে যাবে, মানুষ খারাপ হয়ে যাবে। অন্তর ভালো যার, সব ভালো তার। অন্তর খারাপ যার, সব খারাপ তার। ভিতর ভালো যার, সব ভালো তার। ভিতর খারাপ যার, সব খারাপ তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে রেখো, আত্তাকওয়া হাহুনা, পরহেজগারিতা এখানে। আত্তাকওয়া হাহুনা, পরহেজগারিতা এখানে। আত্তাকওয়া হাহুনা, পরহেজগারিতা এখানে। ও ঈশ্বর বেদিলা সাদরিহি, হাত দিয়ে বারবার বুকের দিকে ইশারা করে দেখাচ্ছিলেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে কথা বলছো কেন? আমরা শেষের দিকে চলে এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, হারাম উপার্জনের এখন সবচেয়ে বড় দিক হলো সুদ। হারাম উপার্জনের সবচেয়ে বড় দিক কি? সুদ। আল্লাহ নবী বলেছেন, 1 টাকা সুদ খেলে
36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত রক্তের নদীতে ফেলে তাকে শাস্তি দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে। আর সুদ খাওয়া হলো জুলুম। সুদ খাওয়া কি? জুলুম। এর বিচার পরে হবে। জুলুমবাজদের বিচার পরে হবে। যারা মানুষকে ক্ষমতা দেখিয়ে জেলে দিয়েছে তাদের বিচার পরে হবে। যারা মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, অসহায় মানুষের বাড়ি দখল করে নিয়েছে, জমি জায়গা দখল করে নিয়েছে, এদের বিচার পরে হবে। যারা ক্ষমতা দেখিয়ে মানুষকে কিল থাপ্পড় মেরেছে, এদের বিচার পরে হবে। যারা সুদ খেয়ে মানুষের প্রতি জুলুম করেছে, এদের বিচার পরে হবে। যারা রিকশাওয়ালাকে 1 থাপ্পড় দিয়ে টাকা কম দিয়েছে, এদের বিচার পরে হবে। শুনুন, ভালো মানুষের জন্য বিচারের মাঠের সময়সীমা কতটুকু? 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। ধরে নিলাম জোহরের সালাত আদায় করতে 5 থেকে 7 মিনিট 10 মিনিট লাগতে পারে। তাহলে বিচারের মাঠে ভালো মানুষের বিচারের সময়সীমা 7 থেকে 10 মিনিট। মানুষ যদি খারাপ হয়, যদি তার বিচার 1 দিন লেট হয় তাহলে 50,000 বছর। যদি 3 দিন লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর। 1 দিন সমান 50,000 বছর। কতদিন বিচার চলবে তা আমি বলতে অক্ষম। তবে যাদের বিচার ঠেকে যাবে, তাদের চেয়ে যাদের বিচার ঠেকে যাবে না, তারা 500 বছর আগে জান্নাতে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান। কবরের সময়সীমা বাসর রাতের সমান। বাসর রাতে আপনি রাত 12টায় ঢুকেছেন, মাথায় হাত দিয়ে দোয়া পড়লেন, 2 রাকাত সালাত আদায় করলেন, কথা বললেন, দাম্পত্য জীবনে গেলেন, ঘুমিয়ে গেলেন, সকাল হয়ে গেল, মোটামুটি 3টার দিকে ঘুমিয়েছেন, 5টায় ঘুম ভেঙে গেল, আজান হলো, তাহলে মোটামুটি 2 ঘন্টা ঘুমালেন। বাসর রাতের ঘুমের সময় হলো মোটামুটি একটা বলা যেতে পারে 1.5-2 ঘন্টা। তাহলে ভালো মানুষের কবরের থাকার সময়সীমা হলো বাসর রাতের সমান। যখন তাকে ঘুম থেকে উঠানো হবে, কিয়ামত যখন হবে, তখন সে বিরক্ত বোধ করবে, এখনই তো ঘুমালাম, অথচ সে ঘুমিয়ে আছে 2 কোটি বছর থেকে।